দুর্গাপুরে গণধর্ষণে তুঙ্গে তরজা, এনকাউন্টারের দাওয়াই লকেট চট্টোপাধ্যায়ের, পাল্টা তোপ কুণাল ঘোষের। চারজনকে অ্যারেস্ট করে রেখেছি, তাকে সেফ করে রেখেছে। আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। আরজি করের বিচারটা ঠিক করে করতো, তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে, ভাবুন, ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল, মাথা হেট হয়ে গেছে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। গণতান্ত্রিক দেশের কাঠামোই আছে, বিচার ব্যবস্থা আছেন সেখানে। কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশা সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুর, যেখানে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে একজনকে। আর এবার তদন্তকারীদের নজরে 1.5 ঘন্টার সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় এক সহপাঠী এবং আরও 5 জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় 3 জনকে, অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো নয় রেপ এইটুকুই জানেন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনার সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ গোইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ভিন রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় কড়া নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে।
Nobody will be spared. দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ডাক্তারি পড়ুয়াকে, আর এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপি। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখানো হয়, রাস্তায় টায়ার জ্বালিয়ে পর্যন্ত বিক্ষোভ দেখায় বঙ্গ বিজেপি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুপুরে বেসরকারি হাসপাতালে লকেট চট্টোপাধ্যায় তিনি পৌঁছে যান। জরুরি বিভাগে তালা দেখিয়ে ক্ষোভ দেখান তিনি, আর এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি। এমার্জেন্সি ওয়ার্ডের সামনেই বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। পরে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পথ অবরোধ করা হয়, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে তালা, এবং সেই তালা দেখে ক্ষোভ প্রকাশ করেন লকেট চট্টোপাধ্যায়। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, সিট দ্বারা ভেঙে গেছে এদের। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন? কারণটা কেন? এই সময় তো অড আওয়ার না। আমি দেখাবো, আমি দেখাবো। আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? আমি যেতে চাই, আপনি এটা খুলুন। কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশকে দেখাতে দেবে। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভেতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোন পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? এর আগে একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট দিয়ে। এমার্জেন্সি কখনো লক করতে নেই। আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে বসতে পারেন। নরমাল টাইমে ম্যাডাম লক করা থাকে না, কিন্তু 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, একদমই আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে, আপনি একটা মহিলার কি হয়েছে জানেন? এই চুপ, আপনার মহিলাদের কি হয়েছে আপনি বলছেন? আপনি ওদের হয়ে না ম্যাডাম, আপনি কি কথা বলতে চাইছেন? তাহলে আপনি খুলুন, আপনি খুলে রাখুন। দেখুন, আমরা কোনো ক্যাওস হবে না, কোনো ক্যাওস হবে না। আপনি ভেতরে কেন? আপনি ভেতরে কেন? আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের তর্কাতর্কি হয়, আর এরপরে প্রতিবাদে দুর্গাপুরের রাস্তা অবরোধ করে বিজেপি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। আর এরপরে আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। বিজেপির পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয় দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভের রীতিমতো উত্তেজনা। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। We demand justice! We demand justice!